আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অন্তরস্থল থেকে হৃদয়ের মনে কোঠা থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো রমাদানের পরবর্তী যে সময় আছে সেই সময় সম্পর্কে আজকের আলোচনা। আমরা কিভাবে সেই সময়টুকু আমরা কাটাবো। আলহামদুলিল্লাহ, আমরা রমাদান মাস খুবই সুন্দরভাবে কাটিয়েছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমলের মাধ্যমে, 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা সুন্দর করে আমরা এই রমাদান মাস কাটিয়েছি। ঈদুল ফিতরের উদযাপনও করেছি আলহামদুলিল্লাহ। এই মাসটা আমরা খুবই সুন্দরভাবে আমলে, কিয়ামুল লাইলে, তাহাজ্জুদে, তারাবিতে সদা সর্বদা আমরা সুন্দর করে কাটিয়েছি। আমরা দেখেছি সমস্ত যুবক ভাই যারা আছে এবং আমরা যারা সাধারণ মানুষ থেকে শুরু করে একদম উঁচু পর্যায়ের মানুষ পর্যন্ত সকলেই এক কাতারে মসজিদে এসেছে, নামাজ পড়েছে। এই রোজার মাসটা খুবই সুন্দর করে কাটিয়েছে আলহামদুলিল্লাহ। যেমন অনেক গুনাহের কাজ থেকে বিরত ছিল, অনেক গুনাহ থেকে বিরত ছিল, আপনার যে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছিল 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং আল্লাহ তাআলার জিকির আজকারের মাধ্যমে। সম্মানিত দর্শক, এখন আসুন আমরা এই রমাদান মাস কাটালাম, ঈদুল ফিতরের উদযাপন সব কিছু আমরা কাটিয়ে সামনে এখন আমরা কিভাবে আমাদের দিনগুলো কাটাবো, যে আরও বাকি 11টি মাস যে আছে এটা কিভাবে কাটাবো। হ্যাঁ, এই মাস আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন, অনেক প্র্যাকটিস আমরা করেছি। যেমন অনেক গুনাহের কাজ থেকে আমরা বিরত ছিলাম, আমরা 5 ওয়াক্ত সালাতের মধ্যে ছিলাম, কোরআন তেলাওয়াতের মধ্যে ছিলাম। আমাদের একটা প্র্যাকটিস হয়েছে, একটা শিক্ষা হয়েছে। আমরা বাকি 11টি মাস আমাকে আপনাকে এই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই রমাদান মাস যেভাবে কাটিয়েছি সেভাবেই আমরা এই 11টি মাস যদি আমরা কাটাতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের এই গুনাহ মুক্ত জীবন হবে, সুন্দর একটা জীবন আমরা অতিবাহিত করতে পারবো। যেমন শাওয়াল মাসের আমল আছে, এই বছরের ভিতরে শাওয়াল মাসের একটা আমল আমরা অনেকে জানি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা যেমন করে ফরজ করেছেন আমাদের উপরে, শাওয়াল মাসেরও 6টি রোজা আছে। এটা ফরজ নয় কিন্তু নফল। এই বছর মানে রমাদানের পরে যে বিশেষ আমল আছে, এই বিশেষ আমলের ভিতরে হলো শাওয়াল মাসের রোজা সম্পর্কিত আমল। এই 6টা রোজা সম্পর্কে আমল, এর ভিতরে আমরা এই রোজার কথা বলা হয়েছে। কেউ যদি এই 6টা রোজা রাখে শাওয়াল মাসের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বৎসর যদি কেউ রোজা রাখে, সারা বৎসর তো আমরা রোজা রাখা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা দুর্বল মানুষ, আমরা দুর্বল, অনেক কঠিন হয়ে যাবে অনেকের জন্য। কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, কেউ যদি এই নফল 6টি যে রোজা রমাদান মাসের পরে শাওয়াল মাসে, এই বছরের আমলগুলোর মধ্যে শাওয়াল মাসের এই আমলটা 6টি রোজার মধ্যে কেউ যদি 6টি রোজা সুন্দরভাবে রাখতে পারে, পুরা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ পুরা এক বছর 360টি রোজা, 365টি রোজা রাখা আমাদের জন্য সম্ভব না। আমরা সারা বছর আমরা রোজা আমরা রাখতে পারবো না।
কিন্তু এই 6টি রোজা যে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার মধ্যে পুরা বৎসর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এটা একটা আমল আছে। আর এটা তো বললাম শাওয়াল মাসের আমল সম্পর্কে আলোচনা, কিন্তু রমাদান মাস যে আমরা কাটালাম, সুন্দরভাবে কাটালাম, পুরা বাকি 11 মাস আমরা কিভাবে কাটাবো? কোনো খারাপ কাজ করা যাবে না, কোনো গুনাহের কাজ করা যাবে না, কারণ যে কোনো সময় আপনার মৃত্যু চলে আসতে পারে। এজন্য আমাকে আপনাকে বাকি 11টি মাস, রমাদান মাস যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, প্র্যাকটিস করেছে আমাদেরকে, বাকি মাসগুলো 11টি মাসগুলো বাকি 11টি মাস এভাবে আমাদেরকে কাটাতে হবে। তাহলে একজন সফল মুমিন আমি আপনি হতে পারবো। সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শক, আমরা এই রমাদান মাসের পরে সামনের জীবন, সামনের মাসগুলো আমাদেরকে রমাদান মাস যেভাবে কাটিয়েছি, সামনের 11টি মাসও আমরা এভাবেই কাটাবো, এভাবেই কাটাতে হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা যেভাবে সব কাজ ফেলে দিয়ে রমাদান মাসে দেখেছি সবাই এক কাতারে নামাজে এসেছি, নামাজ পড়েছি। এটা করা যাবে না। রমাদান মাস চলে গেছে, আমরা নামাজ ছেড়ে দিলাম, আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিলাম, আমরা জিকির আজকার ছেড়ে দিলাম, এটা করা যাবে না। কারণ আমরা ছেড়ে দিলে সেই আগের মতো গুনাহগারী হয়ে গেলাম। না, রমাদান মাস আমাদেরকে সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, একজন মানুষকে সঠিক পথ প্রদর্শন করিয়ে গেছেন। আমাদেরকেও সে পথে আমাদেরকে চলতে হবে, সঠিক পথে চলতে হবে। রমাদান মাসকে যেভাবে ঘিরে আমরা সুন্দর করে আমলের ক্ষেত্রে একটা খুশি, আনন্দ, উদযাপন আমরা করতে পেরেছি, সারা বৎসরও এই খুশি মনে আমাদেরকে আমল করতে হবে, এভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। হারাম থেকে বেঁচে থেকে হালালের উপরে চলতে হবে আমাকে আপনাকে। তাহলেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ আমরা খুঁজে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমরা যারা এখানে আমার এই কথাগুলো শুনেছেন, এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রিয় চ্যানেল, এই চ্যানেলে যারা আজকে এই আমার সংক্ষিপ্ত আলোচনা শুনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমরা সবাই যেন এর উপরে আমল করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করুন। আমরা সকলে বলি আমিন। আরেকটা কথা বলি, সম্মানিত দর্শক, আমরা তো এই রমাদান মাস আমরা পেয়েছি, অতিবাহিত করেছি, কিন্তু আগামী রমাদান মাস যে আমরা পাবো সেটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না, পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। এজন্য আমরা গুনাহ থেকে বেঁচে থেকে রমাদান মাসটা যেভাবে শান্তি স্বরূপ আমরা কাটিয়েছি, আমলের মাধ্যমে, ঈমান আমলের মাধ্যমে আমরা কাটিয়েছি, বাকি মাসগুলো আমরা এভাবে কাটাবো। আবারও বলছি, কেন? আগামী রমজান হয়তো আমি আপনি পাবো না, এর আগেই আপনার যে মৃত্যু চলে আসতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আগামী রমাদানের আগেই মৃত্যু আসতে পারে, এটা আপনার জীবনের শেষ রমাদান হয়ে যেতে পারে, হয়ে গেছে অনেকের জন্য, কারণ অনেকের কপালে আগামী রমাদান নেই। এজন্য এই রমাদান মাস আমরা শেষ করেছি। আগামী বৎসর, আগামী মাসগুলো আমরা গুনাহ থেকে বেঁচে থেকে আমরা সুন্দরভাবে কাটাবো, এমন একটা দৃঢ় যে প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমরা যারা এটিএন বাংলার পর্দায় আজকে এই আয়োজন আমরা দেখছি, এই কথাগুলো শুনছি, সবাইকে এর উপরে আমল করার তৌফিকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।